আপনারা অবগত আছেন যে গত 2/6/2025 বিশালগড়ের গোকুলনগর এখানে অভয়াশ্রমের কাছে একটা স্ন্যাচিং একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে 11.5 লক্ষ টাকার একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওইটার উপর আমরা বিশালগড় থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডার এবং স্ন্যাচিংয়ের সেকশন ইনক্লুড করে, এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি। আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল, কিন্তু কংক্রিট ওইটা চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারিনি। আমাদের তদন্তে যত দূর এগিয়েছে, আমরা এটা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ওই দিন যে 11.5 লক্ষ টাকা যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, ওইটা আসলে 11.5 লক্ষ টাকা নয়, এখানে 2.5 লক্ষ টাকা ছিল, এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট এটাকে করেছে, স্বীকার করেছে, এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকেও আমরা এটাকে কোরবোরেট করেছি। কোরবোরেট করে এই টাকার অ্যামাউন্টটা এই 2.5 লাখ ছিল, এটা হয়েছে, এস্টাবলিশ হয়েছে। সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আই উইটনেস, ওদের বিবরণ, কমপ্লেনেন্টের বিবরণ, মোবাইল টেকনোলজি, সিডিআর অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স, ওইগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরো দুজনকে, এখন আপনারা যারা দেখেছেন, বিকি মজুমদার সন অফ শ্রী মৃণাল মজুমদার, পাণ্ডবপুর আমতলী পিএস, সাগর দাস সন অফ শ্রী অনিল দাস, গোকুলনগর রাস্তামাথা বিশালগড় পিএস, দুজনকে আমরা আটক করেছি, এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট, ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে, এবং তাদের মোবাইল সিডিআর অ্যানালাইসিস, এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে অ্যারেস্ট করেছি। স্যার, যে টাকাটা ছিনতাই হয়েছিল, বিকি যে প্রাইম আমরা ভাবছি ওই এটার মূল মাস্টারমাইন্ড বিকি মজুমদার। ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত 12 তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রেড করি, কিন্তু ওই রাত্রে উনি পুলিশের প্রেজেন্সটা টের পেয়ে পুলিশের অ্যারেস্টকে এভেট করার জন্য ওর বাড়ি থেকে পালিয়ে যায়, এবং পরবর্তী সময় আমরা কালকে রাতে তার বাড়িতে রেড এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ 1,05,000 টাকা এবং ওর যে স্কুটি, অ্যান্টর্ক স্কুটি, ওই স্কুটিটা আমরা রিকভারি করি, এবং এই অ্যান্টর্ক স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেনেন্ট এবং যে লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই। বাকি টাকাটা এখনো কোথায় আছে, কি আছে, রিকভারি এখনো বাকি আছে, এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে, আর কো অ্যাসোসিয়েটস কারা আছে, ওদেরকে আমরা এখনো ন্যাপ করতে পারিনি। আমাদের তদন্ত চলছে।